সুপ্রভাত, নমস্কার বন্ধুগণ। আপনাদের সকলকে আমার তরফ থেকে, অর্থাৎ আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ যে আমি প্রভুর বাক্যের নিরিখে যে সকল ভিডিওসগুলো পোস্ট করি, রিলসগুলো পোস্ট করি, সেগুলো আপনারা দেখেন। আশা করি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে, ঈশ্বরের অনুগ্রহে এগুলি নিশ্চয়ই আপনাদের জীবনে প্রভাব ফেলে বা আপনাদের কাজে লাগে। যদি আপনাদের কাজে লাগে, যদি আপনাদের জীবনে একটু হলেও যদি আপনারা বাক্যের দ্বারা শান্তি লাভ করেন, যদি আমার প্রার্থনা যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে জানবো যে আমার সব প্রচেষ্টা সফল এবং আমি যা কিছু করি সেগুলোতে ঈশ্বর আশীর্বাদ করছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বা ছোট্ট করে দুটো কথা বলবো। একটা প্রবাদ দেখলাম, একটা ইংরাজি প্রবাদ, সুন্দর প্রবাদ, আমার খুব ভালো লাগলো। সেটা বলছে যে এভরি সাকসেসফুল পারসন হ্যাজ এ পেইনফুল স্টোরি, এভরি পেইনফুল স্টোরি হ্যাজ আ সাকসেসফুল এন্ডিং, অ্যাকসেপ্ট দ্য পেন অ্যান্ড গো অ্যাহেড। অর্থাৎ প্রত্যেক সফল ব্যক্তির পেছনে একটা বেদনাজনক কাহিনী আছে, আর প্রত্যেকটা বেদনাজনক কাহিনীর একটা সফল এন্ডিং বা পরিণতি আছে। তাই জন্যে যন্ত্রণা, পেন, এগুলোকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে, সেটাকে গ্রহণ করে, সেটাকে মেনে নিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে চলতে হবে। আর এই পেন বা যন্ত্রণাকে মেনে নিয়ে এগিয়ে চলা এমনই একটা আর্ট যে যেদিনকে আমরা সেই আর্টটাকে পুরোপুরি শিখতে পারবো, সেদিনকে যন্ত্রণাগুলো হয়তো জীবন থেকে চলে যাবে না, কিন্তু সেই যন্ত্রণাকে সহ্য করার এবং সেই যন্ত্রণাকে নিয়েই জীবন পথে এগিয়ে চলার একটা অমূল্য শক্তি, একটা শিক্ষা আমাদের হবে। আর এখানে যখন আমরা এই বিষয়টাকে নিয়ে চর্চা করি, তখন দেখব যে বাইবেল বলতে চেয়েছে যে এভরি পেন গিভস আ লেসন। অর্থাৎ প্রতিটি যন্ত্রণা, প্রতিটি কষ্ট যা আমাকে কাঁদাচ্ছে বা আমাদেরকে কাঁদাচ্ছে, যা আমাদেরকে ফালাফালা করে দিচ্ছে, সেই যন্ত্রণা বা কষ্টর মধ্যে আমাদের একটা শিক্ষাও আছে। সেই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে যন্ত্রণাটা আর যন্ত্রণার মতো থাকবে না, যন্ত্রণাটা তখন আনন্দের হবে। আর সেজন্যেই আমাদের পবিত্র বাইবেলের যাকব লিখিত পত্রের প্রথম অধ্যায়ের 2 পদ থেকে বাইবেল এই কথা বলে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহার সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। সিদ্ধ হওয়া বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে কোনো সবজি, চাল, সব কিছু সেদ্ধ হলে নরম হয়। তাই সচরাচর মানুষ হিসেবে আমরা খুব শক্তগ্রীব মানুষ। কিছুতেই জীবনে আমরা অনেক কিছু মেনে নিতে চাই না। তাই পবিত্র বাইবেল আমাদেরকে বলে যে সিদ্ধ হও, নরম হও এবং কার্যসিদ্ধ হও, মানে বি আ সাকসেসফুল পারসন। কিন্তু এই সাকসেসফুল পারসন হবার পথে তোমার যে সকল পরীক্ষাগুলো আসবে, সেগুলোকে বরঞ্চ কষ্টের বিষয়ে জ্ঞান না করে আনন্দের বিষয়ে জ্ঞান করো। কারণ আনন্দের বিষয়ে জ্ঞান করলে সেগুলো তোমাকে কষ্ট দিতে পারবে না। আর সেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে যেতে, যেরকম আমরা পরীক্ষা দিতে দিতে পাশ করতে করতে একদিন জীবনে খুব বড় বড় ডিগ্রি অর্জন করি, সেইভাবে জীবনের পরীক্ষাতেও যদি আমরা মনঃসংযোগ করে যদি পরীক্ষা দিয়ে যাই, তাহলে একদিন না একদিন সেই জীবনের যে চরম ডিগ্রি, সাকসেস, সেটাকে আমরা অর্জন করব। আর সেই বিশ্বাস, সেই অপেক্ষা, সেই সহ্য শক্তি আমাদেরকে একদিন সাকসেস বা আমাদের পরিণতি, আমাদের সাফল্যর দোরগোড়ায় পৌঁছে দেবে। আর যখন আমরা সেই দোরগোড়ায় পৌঁছাবো, তখন আমাদের ধৈর্য সিদ্ধ হবে, আমাদের কার্য সিদ্ধ হবে, আমরা
সম্পূর্ণ হব, উইল বিকাম কমপ্লিট হিউম্যান বিংস। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন এবং পরীক্ষা ধৈর্যসিদ্ধতার মধ্যে দিয়ে জীবনে সফল করুন। আমেন, আমেন, আমেন।